পূর্ব বর্ধমানের ভাতারের একটি বেসরকারি নার্সিংহোমে অদ্ভুত দর্শন শিশুর জন্ম। শিশুটির একটি মাথা, 4টি হাত ও 4টি পা রয়েছে। জানা গেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকার এক অন্তঃসত্ত্বা প্রসব যন্ত্রণা নিয়ে ভাতারের কদমতলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। আল্ট্রাসোনোগ্রাফিতে শিশুটির মাথায় টিউমারের মতো এবং শিশুটির একটি মাথা, 4টি হাত ও 4টি পায়ের লক্ষণ ধরা পড়ে। প্রসূতিকে বাঁচাতে প্রায় 5 মাসের মাথায় শনিবার গাইনি বিভাগের সার্জন ডাক্তার কৃষ্ণপদ দাসের নেতৃত্বে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। একটি মাথা, 4টি পা ও 4টি হাত বিশিষ্ট শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা যায়। প্রসূতি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ দাস জানান, এই ধরনের শিশুর জন্ম বিরল। 2 লাখ প্রসূতির মধ্যে একটি এই ধরনের শিশুর জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়ার পরই শিশুটির মৃত্যু হয়। তবে প্রসূতি সুস্থ আছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেবালয় হসপিটাল গত 11/7/2025 তারিখে হচ্ছে যে নবদ্বীপের ওই দিককার একটা পেশেন্ট এখানে অ্যাডমিশন হয়। হ্যাঁ, তো তার 20 সপ্তাহ প্রেগনেন্সি ছিল, কিন্তু রিপোর্টে বাচ্চার জন্মগত ত্রুটি ডাক্তারবাবুরা লক্ষ্য করেছেন। ডাক্তারবাবু দেখেছেন, দেখার পরে হচ্ছে যে ডাক্তারি শাস্ত্রে যেটাকে আপনার টার্মিনেট বলে, মায়ের পক্ষে যেহেতু এটা রিস্ক হয়ে যাবে কন্টিনিউ করার, টার্মিনেট এটা করেছেন আর কি। আজকে ওর ওটি হয়েছে, তো মা ভালো আছেন। আপনারা বাচ্চাটা দেখলেন সবটাই। হ্যাঁ, এবং ডাক্তারবাবু তো এই সম্পর্কে স্বাভাবিক বলতে বাচ্চাটার মাথা একটাই, আর হচ্ছে যে দুটো আপনার দুটো 4টে পা রয়েছে। একটা মানুষের যেমন গঠন হয় সবই দুটো করে আছে, শুধু মাথা একটা, মাথার একটা, এটা হচ্ছে যে ব্যাপার। তো আপাতত আমাদের নার্সিংহোম তরফ থেকে রোগী সুস্থই আছে আপাতত। হ্যাঁ, আমি আমার নার্সিংহোম হয়ে থেকে ধরুন আমি আছি নার্সিংহোমের ম্যানেজমেন্টে আছি, কিন্তু আমার জীবনকালে এটাই প্রথম আমি দেখলাম যে এই ধরনের ঘটনা, এরকম প্রেগনেন্সি আমরা হচ্ছে যে করালাম আর কি। হ্যাঁ, আমি গাইনোকোলজিস্ট। আচ্ছা, আমি ডক্টর কেপি দাস, কৃষ্ণপদ দাস। এটা তো কনজেনিটাল অ্যানোমালিস ছিল, একটা অ্যানোমালিস স্ক্যান করা হয়েছে। অ্যানোমালিস স্ক্যানে একটা কনজেনিটাল অ্যানোমালিস থাকে, একটা মানে যে ওর টুইন বলে ঠিক ওরা মানে আইডেন্টিফাই করতে পারেনি, বলেছিল একটা ডিফর্ম বেবি আর কি। হিউজ একটা থোরাক্সের ডিফর্মিটি আছে, প্লাস হচ্ছে এটা হিউজ এনকাফালোসিল বেলি আছে, মানে মাথার দিকটা একটা যেই এটা দেখতে পাচ্ছি আমরা যেই মানে একটা মতো টিউমার মতো আছে, সেটাকে এনকাফালোসিল বলে ডাক্তার পরিষেবা আর কি। হ্যাঁ, সেটার জন্য আমরা করি। যখন পেটটা খুলে দেখি যে সেটা হচ্ছে টুইন প্রেগনেন্সি। এটি ইউজুয়ালি হয়, কিন্তু এই যে এটাকে কনজেন্ট টুইন বলে, কনজেন্ট টুইনের ইনসিডেন্স ভেরি রেয়ার। সেটা যখন আমাদের মানে জায়গাটা যখন লাস্টের দিকে ডিভিশন হয় তখন এই কনজেন্ট টুইনটা হয়। প্রথম দিকটি ইউজুয়ালি হয় না, ইউজুয়ালি নর্মাল টুইনই থাকে। এটার হচ্ছে ইনসিডেন্স 1 in 2 লাখ, লাখে একটা, 2 লাখে একটা, 2 লাখে একটা। এবং তার ভিতরে এর ইনসিডেন্স আমি জানি না, কারণ এর হচ্ছে হাত পা 4টে আছে, সবই ঠিকঠাক আছে, যেই ডেলে বোঝা যাচ্ছে 2টো মেল বেবি আছে, কিন্তু মাথা কিন্তু একটা আছে এবং বুকের দিক থেকে জোড়া লাগানো, ঠিক আছে। অতএব এটা ভেরি রেয়ার ওয়ান। তো এই অবস্থা মায়ের জন্য এটা ভেরি প্যাথেটিক, মায়েরকে বাচ্চাটাকে এভাবে হারালো সেটাই প্যাথেটিক, কিন্তু রিস্ক তো এই সময় যখন এমটিবি করতে হয়। অবস্থা অবস্থায় মারা গেছে না পেন উঠেছিল? না, পেন উঠেছিল না, এটা যেহেতু ডিফর্মিটি ছিল বলে আমরা এটাকে মেডিকেল টার্মিনেশনই করলাম, কারণ এই বাচ্চা তো মানে ভাইরাল নয় না। কতদিনের মাথায়? এটা 20 উইক্সের প্রেগনেন্সি। কতদিন? 20 সপ্তাহ। 20 সপ্তাহ। মা ঠিক আছে, মা সুস্থ আছে, অসুবিধা